2026 ফুটবল বিশ্বকাপকে ঘিরে ভিন্নধর্মী আয়োজনের ঘোষণা দিয়েছে ফিফা। এবার প্রথমবারের মতো 3 আয়োজক দেশ মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। আগামী 11 জুন মেক্সিকো সিটিতে শুরু হবে 48 দলের এই বিশ্বকাপ। উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবে জনপ্রিয় মেক্সিকান ব্যান্ড মানা। এছাড়াও থাকবেন আলেজান্দ্রো ফার্নান্দেস ও বেলিন্ডা। আয়োজনে মেক্সিকোর সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে বিশেষভাবে। 12 জুন টরেন্টোতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক কানাডা। ম্যাচের আগে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া ক্যারা ও উইলিয়াম প্রিন্স। অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়ও। একই দিনে লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে মঞ্চ মাতাবেন কেটি পেরি। সঙ্গে থাকবেন ফিউচার, লিচা, রেমা ও টাইলা। ফিফা জানিয়েছে প্রতিটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজক দেশগুলোর সংস্কৃতি, বৈচিত্র্য ও বিশ্বকাপের বৈশ্বিক প্রভাবকে তুলে ধরবে জমকালো আয়োজনে। আসন্ন ফিফা বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমারকে দেখতে চান আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন এই ইন্টার মায়ামি তারকা। সম্প্রতি লো ডেল পোলো পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, সেরা খেলোয়াড়দের বিশ্বকাপে থাকা উচিত এবং নেইমার সবসময়ই সেরাদের একজন। তবে নেইমারকে নিয়ে কথা বলার সময় তিনি নিরপেক্ষ থাকতে পারেন না বলেও স্বীকার করেন মেসি। বার্সেলোনা এবং পিএসজিতে একসঙ্গে খেলার সুবাদে দুজনের বন্ধুত্ব আরও গভীর হয়। মেসি বলেন, নেইমার আমার খুব ভালো বন্ধু, আমি মনে প্রাণে চাই তাকে বিশ্বকাপে দেখতে। তিনি আরও বলেন, ব্রাজিল ও বিশ্ব ফুটবলের জন্য নেইমারের উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করে। মাঠের বাইরেও নেইমারকে সহজ সরল ও প্রাণবন্ত একজন মানুষ হিসেবে বর্ণনা করেন মেসি। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরের পর থেকে ব্রাজিলের জাতীয় দলের হয়ে মাঠে নামেননি নেইমার। হাঁটুর অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এই তারকা।